সচিবালয়ে সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ২ বছর দায়িত্বে থাকলেও অন্তর্বর্তী সরকার গ্যাস উত্তোলনে কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জ্বালানির চাহিদা তুলনামূলক কম থাকায় পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়েছিল। জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপরও এখনো সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে জানাচ্ছি। এদিকে ঢাকার প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, এসব যান মানুষের চলাচলে কিছুটা সুবিধা দিলেও তৈরি করেছে যানজট সহ নানা সমস্যা। চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতির পাশাপাশি যানবাহনের কারিগরি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। ব্যাটারি চালিত যে রিকশাগুলো আছে সেগুলো মহাসড়কে প্রধান সড়কগুলোতে চলাফেরা শুরু করেছে। এতে সুবিধা যেমন আছে, এতে অসুবিধাও তৈরি হয়েছে। যানজট হচ্ছে, রিকশা চালকদের ক্ষেত্রে এক ধরনের প্রশিক্ষণের অভাব আছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনা সহ মামলার সব আসামিকে বিচারের স্বার্থে দেশে ফেরত চায় সরকার। ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। বাট আমাদের তো দাবি একই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করা হবে এমন মানসিকতা সরকারের নেই বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।